আমার চিকিৎসার দরকার নেই, আমি খুব ভালো আছি। আমি ইনজেকশন নেব না, আমি মরতে চাই। মরা তোমার হবে না, ভালো তোমাকে হতেই হবে। দেখি হাতটা। তাহলে তোমার আরতির কি হবে? তোমরা আমাকে মেরে ফেলো, মেরে ফেলো তোমরা আমাকে। এখন ঘুম আসবে, ঘুমিয়ে পড়ো। আমাকে এখানে কতদিন নিয়ে এসেছো? 4 মাস। কেন? তোমাকে সারিয়ে তোলার জন্য। আমাকে সারিয়ে তুলবার জন্য? আমি সেরে উঠতে চাই না, আমি ভালো হয়ে উঠতে চাই না। ফেরত ডাক্তার ভেবেছ আমায় সারিয়ে তুমি নাম কিনবে? আমি হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না। আমি তোমার হাতেই মরবো, আমি তোমার হাতেই মরবো। জয়ন্ত, এই যে 4 মাস ধরে দিন রাত জেগে মল্লিকাকে ভালো করবার চেষ্টা করছো, চিকিৎসা কি কোনো ফল হচ্ছে না? বিশেষ কিছুই নয়, তবে ভালোর মধ্যে এই যে হয়তো আরো খারাপ হতে পারতো, সেটা হয়নি। তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব। করো। তুমি মল্লিকার সঙ্গে রোগীর মতো ব্যবহার করো কেন? মল্লিকার মনের মধ্যে যে ফুলের চটগুলো বাকি আছে, সেগুলো না খোলা পর্যন্ত ওর সঙ্গে অন্য কোনো রকম ব্যবহার করা সম্ভব নয়। এরকম আর কতদিন থাকবে বলে মনে হয়? হয়তো সারা জীবন। সারা জীবন? সারা জীবন তুমি ওকে এমনি করে পড়ে বেড়াবে? উপায় কি?
মিস্টার মজুমদার, হ্যালো রনু। আপনার টেলিগ্রাম পেয়ে একেবারে রথ নিয়ে উপস্থিত। রথ? মানে ওই গাড়ি আর কি। ও, হাউ ইজ এভরিবডি? ওকে, থ্যাঙ্কস। মিস্টার মুখার্জি, আমাকে নেবার জন্য গাড়ি এসেছে। আমি কি আপনাকে কোথাও লিফট দিতে পারি? নো থ্যাঙ্কস, আমি ট্যাক্সি করে চলে যাবো। ও, গাড়িতে একসঙ্গে আমরা অনেক ঘন্টা কাটিয়েছি, আশা করি আর দেখা হবে। আশা করি। ভদ্রলোকটি কে মিস্টার মজুমদার? কে একজন জয়ন্ত মুখার্জি, ট্রেনে আলাপ হলো। ও আচ্ছা, আসুন। ডক্টর বোস, কলকাতা থেকে ডক্টর জয়ন্ত মুখার্জি এসেছেন। ও, জয়ন্ত এসে পড়েছে? আচ্ছা, তাকে বসতে পারো, আমি এক্ষুনি আসছি। জিপটা একবার দেখি। You are doing all right. Hello, Joyanto. Good morning. গুড মর্নিং স্যার। Sit down, my boy, sit down. I'm very glad to see you looking fit. আমি তোমার আসবার টেলিগ্রাম আগেই পেয়েছি। পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ডক্টর পরিমল চ্যাটার্জি, আমাদের নার্সিং হোমের সহকারী ডাক্তার। আর ইনি হচ্ছেন ডক্টর জয়ন্ত মুখার্জি, নতুন সহকারী হিসেবে যোগদান করলেন। আর উনি হচ্ছেন মিস মনোরমা দাস, আমাদের স্টাফ নার্স। শোনো জয়ন্ত, কাল সকাল থেকে তোমাকে কিন্তু কাজে লেগে যেতে হবে। বেশ। থ্যাংক ইউ। মনোরমা, তুমি ডক্টর মুখার্জি স্টাফ কোয়ার্টার্স দেখিয়ে দাও। Go get settled up, my boy. Tomorrow morning we meet again. That's all. থ্যাংক ইউ স্যার। Thank you, my boy. Thank you. এটা আপনার চেম্বার, Oh. আসুন। এটাই আপনার থাকবার ঘর। খুব রোমান্টিক না? তবে না হলেও আপত্তি ছিল না। পছন্দ হয়েছে? আমার সবচেয়ে পছন্দ হয়েছে আপনাকে। কৃষ্ণ চূড়ায় আগুন জেলে ফাগুন বেলা রঙে রঙে রঙিয়ে তুলে আমি কস্তুরী সে মৃগের মতো নিজের গন্ধে নিজে ভুলি। রমাসার কৃষ্ণ চূড়ায় আগুন জেলে ফাগুন বেলা রঙে রঙে রঙিয়ে তুলে আমি কস্তুরী সে মৃগের মতো নিজের গন্ধে নিজে ভুলি। আমি কস্তুরী সে মৃগের মতো নিজের গন্ধে নিজে ভুলি। মনসার কৃষ্ণ চূড়ায় আমি কভু আমি মনের ভুলে কভু আমি মনের ভুলে থাকি না গো একই ফুলে জানি না কোন সে ফুলে অকারণে পাপড়ি খুলে রঙে রঙে রঙিয়ে তুলে আমি কস্তুরী সে মৃগের মতো নিজের গন্ধে নিজে ভুলি। মনসার কৃষ্ণ চূড়ায় আমি জিয়ামায় আপন ভেবে স্বপ্নের হৃদয় রঙিন করে জিয়ামায় আপন ভেবে স্বপ্নের হৃদয় রঙিন করে প্রজাপতির মতো সেজে ঘুরে ঘুরে
চমৎকার গান হয়েছে, চমৎকার। যদিও গান আমি তেমন ঠিক বুঝি না, তবুও খুব ভালো লাগলো। আচ্ছা, এটা কি টিউন? জার্মান না হাঙ্গেরিয়ান? খুব কাছাকাছি গেছেন, খুব কাছাকাছি চলে গেছেন মিস্টার মজুমদার। মাত্র এই ৫-৭ হাজার মাইলের ডিফারেন্স। আচ্ছা, তবে এটা কি? এটা বুঝতে পারলেন না? এটা হচ্ছে ভারতীয় রাগ প্রধান সঙ্গীত। রাগ প্রধান? তা রাগ প্রধানটা কি জানেন না? না। দিদি রে, জানেন না? রাগ প্রধান সঙ্গীত মানে হচ্ছে কি জানেন? যিনি গান খুব রেগে গান, আর যারা শোনেন তাদেরও খুব রাগ হয় গাইয়ের প্রতি। বুঝেছি, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। বুঝতে পেরেছেন? কি আশ্চর্য আপনার না, বুদ্ধি মানে দিদি। ঠিক তা নয়, মানে ব্যাপার কি জানেন, আমি এই ক্লাসিক্যাল গান খুব পছন্দ করি। রক্ষে করো দিদি। মানে কি জানেন মিস্টার মজুমদার, ওই দিদিকে দাদু ৫০০ টাকা মাইনে দিয়ে ওস্তাদ রেখে গান শিখিয়েছে। তার মধ্যে আবার এমন এমন সঙ্গীত আছে যেটি শুনলে মনে হবে যে ব্রহ্মতালুতে পেরেক বসিয়ে হাতুড়ি তুলছে। কি হচ্ছে তোমাদের? আসুন দাদু আসুন। ইস, আপনি দিদির অমন অপূর্ব গানটা মিস করলেন। অদৃষ্ট আর কি। বুড়ো বলে তো আমাকে নির্বাসিত করে রেখেছো বিরোহী যক্ষের মতো। তাই দেখতে এলাম তোমাদের ঠিক জমেছে কিনা। তারপর প্রমথেশ, দার্জিলিং তোমার কেমন লাগছে? আমার তো স্যার খুব ভালো লাগছে। দেখো শুনো, প্রমথেশ নতুন, একলা বোধ না করে। একলা? দাদু, আমি তো মিস্টার মজুমদারের সঙ্গে একেবারে ছায়ার মতো লেগে আছি। হ্যাঁ, থ্যাংক ইউ। বেশ বেশ। আচ্ছা, তাহলে তোমরা গল্প সল্প করো, আমি আসছি। ডক্টর মুখার্জি, কি খবরটা? ৪ নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা খারাপ। ডক্টর চ্যাটার্জি ডেলিভারি কেস না? ডক্টর চ্যাটার্জি এবেলা ছুটি নিয়েছেন, আর ডক্টর বোসও এখনো আসেননি। এদিকে পেশেন্টের ম্যাল প্রেজেন্টেশন, হার্টের অবস্থা আশঙ্কাজনক। সে কি? আপনি ইনস্ট্রুমেন্ট রেডি করুন, ঠিক আছে? It's really remarkable, Jayanto. I must congratulate you. যা শুনলাম তাতে আমি তো আশাই করতে পারিনি যে পেশেন্ট বাঁচবে, পার্টিকুলারলি এরকম হার্ট কন্ডিশনে ম্যাল প্রেজেন্টেশন। বাস্তবিক তোমার চেষ্টা সার্থক হয়েছে। আই থ্যাংক ইউ মাই বয়। কামেন। মলি, এসো এসো, তুমি হঠাৎ বসো। না ডক্টর বোস, আমি বসবো না। আপনাকে এক্ষুনি একবার আমাদের বাড়িতে যেতে হবে। কেন, কার আবার কি হলো? দাদুর পেনটা আবার বেড়েছে। বেড়েছে কেন? উনি তো বেশ ভালোই ছিলেন, আবার কি হলো? অনবরত দেশ বিদেশে ঘোরা বন্ধ না করলে উনি কিছুতেই সুস্থ থাকতে পারবেন না। ডক্টর বোস, আপনি এটা বন্ধ করে দিন। ইম্পসিবল মাই চাইল্ড, অসম্ভব। মুখে বললে উনি বলবেন কত জায়গায় কারবার ফেলেছি, যেটা না দেখবো সেটাই নষ্ট হবে। চলো একবার দেখে আসি। ইনি মিস মল্লিকা ব্যানার্জি, পাশের বাড়ির বিরাট ধনী শ্রীপতি ব্যানার্জির একমাত্র নাম। কেমন দেখলেন? যা দেখলাম তাতে আমাদের কলকাতার রাস্তা হলে ট্রাফিক থেমে যেত। আলাপ করবেন নাকি মল্লিকার সঙ্গে? না, কেন? আমি তার পথ ভোলা প্রতীক আসিনি যে সন্ধ্যেবেলার চামেলি আর সকালবেলার মল্লিকা আমাকে দেখলেই চিনতে পারবে।
ম্যান, কেমন আছো বলো? থ্যাংক ইউ স্যার, ভালো আছি। তোমার হাতে এসবগুলো কি? এসব কি হচ্ছে? ওইগুলি তো ওর নেশা। ওর সিনিয়র কেমব্রিজ রেজাল্ট বেরোলে ও জার্মানিতে রেডিও ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে। রিয়েলি? দ্যাটস রিমার্কেবল। খুব ভালো কথা। আচ্ছা ডক্টর বোস, আপনি চলুন, আমি আসছি। আচ্ছা মা। গুড মর্নিং শ্রীপতি বাবু। গুড মর্নিং ডক্টর বোস। কি ব্যাপার, আবার কি হলো? সেই কোমরের পুরনো ব্যথাটা আবার দেখা দিয়েছে। আই সি। দেখি। আচ্ছা, একে তো চিনতে পারলাম না। ও, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার বিশিষ্ট বন্ধু, বিখ্যাত ব্যারিস্টার এবং ধনী নিশীথ মজুমদারের একমাত্র ছেলে প্রমথেশ। ও আই সি। আর ইনি হচ্ছেন ডক্টর বোস, দ্য মোস্ট এমিনেন্ট ফিজিশিয়ান অফ দার্জিলিং। আচ্ছা দেখি, একটু পাস করতে পারবেন? Let me feel it. বলবেন, টেল মি। ঠিক আছে ঠিক আছে, দেখি 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 দেখি। ওইখানটায় আবার ইনফ্লেমড হয়েছে। ঠিক আছে, সেম ওল্ড প্লেস। রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, দেখি পাসটা দেখি। ডক্টর বোস, এটাকে একটু কমিয়ে দেবার ব্যবস্থা করুন শিগগির। কাল না হোক অন্তত 2-4 দিনের মধ্যে আমাকে কলকাতা যেতেই হবে। ইজ ইট? মিস্টার মজুমদার, শিগগির আসুন, ভিয়েনা স্টেশন ধরেছি। চমৎকার মিউজিক, আসুন আসুন। উইথ ইউর কাইন্ড পারমিশন স্যার। ঠিক আছে ঠিক আছে। ছেলেটিকে দেখলেন তো ডক্টর বোস? ও শিগগির বিলেত যাচ্ছে ব্যারিস্টারি পড়তে। আছি। হ্যাঁ, তা আমি ঠিক করেছি যে ও বিলেত থেকে ফিরে এলেই মলির সঙ্গে ওর বিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আমার বন্ধুরও মলিকে খুবই পছন্দ। আহা, কি মুশকিল, মলি তো পছন্দ করবার মতন মেয়ে। দ্যাটস ভেরি গুড নিউজ। এবং আমার মনে হয় যে প্রমথেশের সঙ্গে মলির বিয়ে হলে খুব ভালো হবে। It's an ideal match, I can tell you. কলকাতায় যাচ্ছি বটে, তবে মনটা রেখে গেলাম এইখানে। না 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 না, অমন কাজও করবেন না। কি সর্বনাশ! আরে মনটি রেখে চলে যাওয়া মানে হচ্ছে খাঁচা থেকে পাখিটিকে উড়িয়ে দিয়ে খালি খাঁচাটি হাতে ধরিয়ে যাওয়া। একটু চুপ করে দিল না। তুই বুঝতে পারছিস না দিদি, এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। আরে অন্য কিছু হলো বা কথা ছিল, কলকাতায় গেলুম, মেলা দোকানপত্র রয়েছে, টক করে কিনে নিলুম। মন ও একবার ফুরুত করে উড়ে গেলে আর দাঁড়িয়ে এসে বসবে না। আপনি কিছু মনে করবেন না মিস্টার মজুমদার। আই নো হি ইজ ভেরি ফানি। দিদি জানে। এই যে প্রমথেশ, সব রেডি তো? চলো চলো, খুব সাবধানে থাকবে, আমার ফিরতে বেশি দেরি হবে না। চলো চলো। এখানে যারা আসেন এমন ভাব দেখান আমি ছাড়া জগতে তাদের কাজ কিচ্ছু নেই। তারপর যখন শুনে দাদুর অর্ধেক সম্পত্তির মালিক আমি, তখন তারা এমন হয়ে যায় আমাকে যদি সত্যি না পায় তো আত্মহত্যা করবে। সত্যি রনু, আমি ভাবতে পারি না তারা আমাকে ভালোবাসে না দাদুর টাকাকে ভালোবাসে। তবু ওরই মধ্যে মন্দের ভালো একজন কাউকে বেছে নিতে হবে তো। যে কোনো পাত্র আমার হলেই হলো, যারই সঙ্গে আমার বিয়ে হোক না কেন, ভালোবাসা বা ঝগড়ার কথা একই রকম ভাবে বলবে, একই রকম ভাবে চিঠি লিখবে। বাড়ি গাড়ি জড়োয়া হিরে, আবার সাজানো ড্রয়িং রুমে চকচকে দাঁতের নকল হাসি, অতিমাত্রায় মার্জিত ভব্যতা। যেমন দেখ দিদি, এই যে এসো ডার্লিং, শাড়িটা পরে তোমায় দেখাচ্ছে ঠিক যেন জল পরি। এটা নিশ্চয়ই মায়েশ্বর নয়? I see. তবে নিশ্চয়ই এটা বাঙ্গালোর কিংবা কাশ্মীর। ও হো, আসাম বুঝি, আমি ভাবলাম ওড়িশা। আর মেয়ে বলে কি জানিস দিদি? কি বলতো? তুষ্ট, কফি নাটি। পুরুষ হলে? পুরুষ হলে মিস ব্যানার্জি, সেদিন রাসায়ন সার্কাস দেখতে গেলাম আপনাকে। সার্কাস দেখবো না আপনাকে দেখবো, কিছু ঠিক করে উঠতে পারলাম না, তাই কিছুই দেখা হলো না। ইউ আর লুকিং সো লাভলি, ঠিক যেন একটা অদৃশ্য লোকের আমি স্বর্গের অপসরী।
ঘুমের মধ্যে আপনার আনাগোনা, আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন আপনি। যা বলেছি শুনুন, পছন্দ আর অপছন্দ, দাদুর টাকার জোরে হেদেরই কাছে হয়তো একদিন এমন ভাবে বিকিয়ে যেতে হবে। বাই দি বাই, এই উইকটা আমি নতুন কিনেছি। ও ও দেখেছেন, আপনাকে বলাই হয়নি, এবার আমি 3000-এর কিনেছি। দিদি, আপনি ডক্টর মুখার্জি? বলুন। আমার ভাই পড়ে গিয়ে হাতে ভীষণ লেগেছে। আমি আমার ভাইকে সঙ্গে নিয়ে এসেছি। ডক্টর বোস, ডক্টর চ্যাটার্জি কেউই নেই। আমি আছি। স্যার, খানাটা রাখবো। ঠিক আছে, রাখবো। চলুন। দিদি, ডক্টর মুখার্জি এসছে। কই? আপনি ভাবছো না? কোথায় লেগেছে? এই যে হাতে দেখে ভীষণ চোট লেগেছে আর দারুণ যন্ত্রণা হচ্ছে। লাগে লাগে দিদি, আর সহ্য করতে পারছি না। মুখার্জি, বেশ তো ভালোই ভেঙেছে। ওর লাগে। কম্পাউন্ড ফ্র্যাকচার বলে মনে হচ্ছে। কম্পাউন্ড ফ্র্যাকচার? ভয় পাওয়ার কিছু নেই, আপনি আসুন আমার সঙ্গে। কেন? সেট করতে হবে। ও আরে, সেট করলে খুব লাগবে। তাই একটু লাগবে বলছি। বেশি লাগলে কিন্তু সহ্য করতে পারবো না। সহ্য করতে হবে। নিয়ে আসুন। দিদি, তুমি আসো, আমি সত্যি লিখে দিই। হ্যাঁ, ব্যাপার কি জানেন, এই প্রথমবার হাত ভাঙলো কিনা, তাই কেমন একটু নার্ভাস হয়ে পড়েছি। এরপর দেখবেন না, যখন ডান হাতটা ভাঙবো একেবারেই নার্ভাস হবো না। হ্যাঁ দিদি? জানেন ডক্টর মুখার্জি, এখন মনে হচ্ছে একেবারে সুস্থ। একবার সুস্থ বোধ করছেন, কিন্তু রাত্রে বোধহয় একটু জ্বর হতে পারে। জ্বর? একটা শক পেয়েছেন তো, একটু রিয়াকশন হতে পারে। আচ্ছা, আমি চলি। ডক্টর মুখার্জি, কিছু বলবেন? যদি কিছু মনে না করেন, রুনুকে আজ রাতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। না না, অত সিরিয়াস কিছু না। ডক্টর মুখার্জি, আমরা ভাই আর বোন ছাড়া বাড়িতে আর কেউ নেই। ডক্টর বোস যদি এখানে থাকতেন, তিনিও যেতেন। কিন্তু ওই আপনি যেতে পারেন ডক্টর মুখার্জি, আমার আজ এখানে নাইট ডিউটি, দরকার হলে আপনাকে জানাবো। আপনি চা ফিস চাইবেন, তাই তো? আচ্ছা, আপনারা চলুন, আমি যাচ্ছি। কফি খান। আপনার কফি? সারা রাত আপনাকে জাগতে হবে তো। আপনি কি ওটা বই লিখছেন? আগে হ্যাঁ। কি সম্বন্ধে? নার্সিং সম্বন্ধে। ছাপাবেন নিশ্চয়? হ্যাঁ, যদি কোনো প্রকাশক জোটে। আচ্ছা, আপনি নার্সিং সম্বন্ধে কেন লিখছেন? আপনি কি বলেন, ব্যাকরণ সম্বন্ধে লিখবো? এটা আমার একটা বিলেত যাওয়ার ব্যর্থ চেষ্টা। বিলেত? হ্যাঁ, এটা লিখে যদি কিছু টাকা পাওয়া যায়, তাহলে সেই টাকাতে বিলেত গিয়ে এবার শেষ ডিগ্রিটা নিয়ে আসবো। আপনার বিলেতি ডিগ্রির এত মোহ কেন? এটা মোহ না মিস মেনেছি, এটা প্রয়োজন। একটা সাধারণ এমবিবিএস ডাক্তারের আর কতটুকু জ্ঞান। মনে মনে কত স্বপ্ন করেছি, বিলেত যাব, বড় ডাক্তার হব, মহাত্মা পাস্তুরের মতো রিসার্চ করব, আরো কত কি। যাকে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের গল্প শুনে আপনি আর কি করবেন? যান, শুয়ে পড়ুন গে, অনেক রাত্রি হয়ে গেছে।
আর কোনো কষ্ট হচ্ছে? মোটেই না, মনে হচ্ছে একেবারে সেরে গেছে। একেবারে সাথে একটু সময় নেবে। গুড মর্নিং। আর কিছু নেই? না না, কিছু না। আচ্ছা আমি চলি। ও, আপনি এক কাপ চা খেয়ে যান। দেখুন, এসব এখন চলবে না, আমার ডিউটির সময় হয়ে গেছে। কাল রাতে আপনার ভালো খাওয়া হয়নি? আমি তো আপনার এখানে নেমন্তন্ন খেতে আসিনি। অ্যাজ এ ডক্টর আপনার ভাইকে অ্যাটেন্ড করতে এসেছিলাম। আবার কখন আসবেন? আবার আমাকে আসতে হবে? ও কথা বলছেন কেন? না, ডক্টর বসে এখানে ছিলেন না, তাই আমাকে আসতে হয়েছিল। তা হোক, তবু বিকেলের দিকে একবার আসবেন, তাই না রে দিদি? হ্যাঁ, যদি আসতে পারেন। আচ্ছা বেশ, আসবো এখন। চলি। নমস্কার। নমস্কার। ডক্টর মুখার্জি একজন বাহাদুর লোক। বাহাদুরের আবার কি হলো? বলিস কি দিদি, মল্লিকা ব্যানার্জি চা অফার করলে যার গা গুলোয় সেও খেয়ে ধন্য হয়। কিন্তু দেখলি কিরকম ভদ্রতা বাঁচিয়ে রিফিউজ করে গেলেন। আবার বলে গেলেন, আমি এখানে নার্স করতে এসেছি, ফার্স করতে নয়। সবার কাছে তো সমান ব্যবহার আশা করা যায় না। কিন্তু তুইও মল্লিকা ব্যানার্জি, এরকম ব্যবহার কখনো আশা করেছিলি? কাল রাতে রুনুর হাত ভাঙা নিয়ে মল্লিকা এসেছিল? হ্যাঁ। তা আমাকে একবার খবর দেওয়াটা প্রয়োজন বোধ করেনি? না না। শ্রীপতিবাবু কত বড় লোক তা জানেন? বাড়ি কদ্দূর দিকে তাই তো মনে হলো। তার নাতির হাত ভাঙাটা আমাদের কাছে কত বড় রেসপন্সিবিলিটি সেখানে আপনার আছে? আপনার কুলি কাবারি নয়। একটা কুলির হাতে যতগুলো হার, শ্রীপতি বাবুর নাতির হাতেও ঠিক ততগুলো হার। ডাক্তার হিসেবে আমার কাছে দুটোই সমান। খুব আছে। না হয় ডক্টর চ্যাটার্জি, শ্রীপতি বাবুর নাতির হাত ভাঙার চাইতো একটা কুলির হাত ভাঙার দায়িত্ব অনেক বেশি। তাকে হাত দিয়ে কাজ করে খেতে হবে। আর শ্রীপতি বাবুর নাতির যা না হলেও চলবে। मैम साहब आए? जी नहीं, बाहर चले गई। বাহার চলে গেল। এই যে মিস ব্যানার্জি, আপনার ভাই নিশ্চয়ই ভালো আছেন? ভালো, কিন্তু কিন্তু কি? রুনু তো এখানে নেই। নেই? আমি ডক্টর চ্যাটার্জির সঙ্গে রুনুকে এইমাত্র কলকাতা পাঠিয়ে দিলাম। ও, ডক্টর মুখার্জি, আপনি কিছু মনে করবেন না। দেখুন, ডক্টর চ্যাটার্জি আমাকে বললেন। বুঝতে পেরেছি। ডক্টর চ্যাটার্জি বললেন কম্পাউন্ড ফ্র্যাকচার। যদি হাতটা ভালোভাবে সেট না হয় তাহলে সারা জীবনের মতো। আমি সেই শুনে কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। স্বাভাবিক, তবে নার্ভাস না হলেও পারতেন। আচ্ছা চলি, নমস্কার। Hello? Uncle? Yes? Yes, speaking. Hello? কে রুনু? কি খবর? খুব খারাপ খবর রে দিদি। খারাপ খবর মানে? ডক্টর জয়ন্ত মুখার্জি একেবারে হাতুড়ে আগাগোড়া ভুল সেট করেছে। হাতটা আবার ভেঙে জুড়তে হবে, বোধহয় অপারেশনও করতে হতে পারে। সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ, হাতটা একেবারে জন্মের মতো ছোট হয়ে গেল রে। ডক্টর চ্যাটার্জি তো তাহলে ঠিকই বলেছিলেন। তোকে কে দেখলেন কে? বোন সার্জারিতে সবচেয়ে বড় জিনিস সেই কর্ণের চৌধুরী। ডক্টর মুখার্জিকে নিশ্চয়ই যাতা বললেন? বললেন না, খুব যাতা বললেন। আমার তো দুঃখ হচ্ছিল তুই শুনতে পেলি না বলে। কি বললেন? বললেন যে এমন ভাবে সেট করেছেন যে তিনি নিজে করলেও এর চেয়ে ভালো সেট করতে পারতেন না। যা, সত্যি? হ্যাঁ রে, আরো বললেন যে ডক্টর মুখার্জি তার একজন খুব প্রিয় ছাত্র ছিলেন, অনেক মেজর অপারেশন করেছেন সাকসেসফুলি। তবে এতটা নার্ভাস না হলেও পারতেন। হ্যালো,
হ্যালো দিদি। এই দিদি। হ্যাঁ 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 বল। দিদি খুব খুশি তো? নিশ্চয়ই খুব খুশি হয়েছি তোর হাতটা ভালো করে সেট করেছেন বলে। তবে আরো খুশি হতাম যদি ডক্টর মুখার্জি একটু ভদ্র হতেন। সে যাই বল দিদি, আমরাই দোষ করেছি ওর কথা অবিশ্বাস করে। আমাদেরই তো ওর কাছে লজ্জিত হওয়া উচিত। হয়তো ঠিকই বলছিস। শোন, কবে আসছিস? আচ্ছা সত্যি? আচ্ছা 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 দেখে দি। হ্যাঁ ডক্টর মুখার্জি, আমি আপনার জন্য অনেকক্ষণ বসে আছি। বসুন। কি হলো আবার? কিছু হয়নি, রুনু ফোন করেছিল। কর্নেল চৌধুরী রুনুকে পরীক্ষা করেছেন। ও বিষয়ে হচ্ছে পড়ার কেউ নেই। কর্নেল চৌধুরী বলেছেন তিনি নিজে হাতে সেট করলেও এত ভালো সেট করতে পারতেন না। স্যার আমাকে চিরদিনই ভালোবাসেন। নার্স, এটা 1 নম্বর ক্যাবিনের পেশেন্টের জন্য, এখানে একটা খাইয়ে দিন। ডক্টর মুখার্জি, আমি আপনার কাছে এসেছি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে। কৃতজ্ঞতা? কিসের জন্য বলুন তো? আপনি রুনুর জন্য যা করেছেন তার জন্য আপনার কাছে ঋণ যথেষ্ট। আপনার বিলটা, ওষুধ, ব্যান্ডেজ, প্লাস্টার, এক্সপ্লেট সব মিলিয়ে হয়েছে 50 টাকা 10 আনা। আর সেদিন আপনি সারা রাত জেগেছিলেন, তার জন্য নিশ্চয়ই আপনার কিছু পাওনা হয়েছে। ওটা আপনি ডক্টর বোসকে দিয়ে দেবেন, কারণ চাকরির শর্ত অনুসারে ফিস বলে কিছু নেবার অধিকার আমার নেই। এত বড় কেস করার পরেও আপনার কিছু পাওনা নেই? আছে। আপনার এই 50 টাকা 10 আনা ওষুধের বিলের 10%, দ্যাট ইজ 5 টাকা 1 আনা, আর আপনার কৃতজ্ঞতা যেটা নগদ দিলেন। আপনি ভাববেন না কোনো দিক দিয়ে আমার ঠকা হবে না। আচ্ছা, নমস্কার। কিন্তু দিদি, তুমিও মল্লিকা ব্যানার্জি, এরকম ব্যবহার কোনোদিন আশা করেছিলে? হ্যালো। হ্যালো, নার্সিং হোম, একটা আর্জেন্ট কল বুক করুন। শ্রীপতি ব্যানার্জি বাড়ি একজনের ভীষণ অসুখ। ডক্টর মুখার্জিকে এক্ষুনি একবার আসতে বলবেন, বুঝেছেন? হ্যাঁ, আচ্ছা। আসুন। কার অসুখ? আমার। হঠাৎ কি হলো? আমার যা হয় হঠাৎই হয়। ও আচ্ছা, চলি। শুনুন, অন্যায় না হয় আমি করেছিলাম, তার জন্য ত্রুটি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি সেই সুযোগ আমাকে দিলেন না। কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? আমার ব্যবহারে যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি সত্যিই দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা আমি করতে পারবো না, আপনি আমার অহংকারে আঘাত করেছেন। ভালো ডাক্তার বলে আমারও একটা অহংকার থাকা দরকার, আর সেই অহংকারটা আপনার এই আভিজাত্যের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া না, সেটা আমাকে অর্জন করতে হয়েছে। মানুষকে কটু কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আপনার মতো মেয়ের সঙ্গে কথা বলছি, এইটি তো আমার স্পর্ধা, তার আবার কটু মিষ্টি কি? স্বীকার করছি, রুনুকে কলকাতায় পাঠানো আমার অন্যায় হয়ে গেছে। হাত জোর করে মাপ চাই।
যা আপনি জীবনে কখনো করেননি তা আজ নতুন করে করতে গেলে আপনাকে মানাবে না। বরং আমারই ব্যবহার এখানে একটা অশোভন হয়েছিল, তার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার এই অভদ্রতার ভানটা একটা মুখোশ। মুখোশ না মিস ব্যানার্জি, আত্মরক্ষার কবচ। কার কাছ থেকে আত্মরক্ষা করছেন? সাধারণত আপনাদের মতো মেয়েদের কাছ থেকে। আর অসাধারণত আপনার কাছ থেকে। জানতাম আমি প্রীতিকর, কিন্তু ভীতিকর সেটা তো জানতাম না। প্রীতিকরকে যখন পাওয়া যায় না, আমি কি এতই দুর্লভ? দুর্লভকে তবু চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু আপনি আপনি তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিল চুলোয় বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এল চুলোয় বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময়, কিছু নিয়ে দিয়ে ও গো মোর মনোময়, সুন্দরতর হতো নাকি বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলায় না হয় ভরিত আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, ভাবের লীলায় না হয় ভরিত আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। দিদি, দিদি, ডক্টর মুখার্জি, আই এম অল রাইট। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো
साहब साहब हाँ चैम्बर में ये था। ও রাখো ইয়া। আগে এই ভ্যানিটি ব্যাগটা মিস ব্যানার্জি ফেলে এসেছিলেন। দিদি ভ্যানিটি ব্যাগ ফেলে এসেছিল? আগে হ্যাঁ। আসুন। দিদি দিদি, ডক্টর মুখার্জি। ডক্টর মুখার্জি আসুন আসুন। বসুন। আমি কিন্তু ভাবতেও পারিনি আপনি আবার আসবেন। কেন? সেদিন যা রাগ করে চলে গেলেন, তাই মনে মনে ভাবছিলাম আবার কি ছুতো দিয়ে আপনাকে ডেকে পাঠাই। রাগ কিন্তু আপনিও কম করেননি। আমার খুব রাগ হয় বটে, তবে বেশিক্ষণ থাকে না। দেখুন আমার এখন একদম রাগ নেই। রাগের বশে এই ভ্যানিটি ব্যাগটা আমার চেম্বারে ফেলে এসেছিলেন। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। আচ্ছা ভাবুন তো, অতগুলো টাকা শুধু ব্যাগটা হারিয়ে গেলে ক্ষতিপূরণ করতে পারতাম না। ক্ষতিপূরণ আমি চাইতাম না। আমার জীবনে অনেক ভালো জিনিস টেকে না, তেমনি হয়তো ভাবতাম এটাও টিকলো না। দুঃখ কেন? বারে দুঃখটা কি আপনার একলা? আর কারোর দুঃখ থাকতে পারে না? ডক্টর মুখার্জি এক কাপ কফি নিয়ে আসি। আজ আর না বলবো না। হঠাৎ সুবুদ্ধি? আপনার সঙ্গে তো ঝগড়া করতে আসেন। তাহলে মনে করব আমার সঙ্গে ভাব করতে এসেছে। আমি কিন্তু রাজি। এরকম উত্তর পাবো জানলে এত সহজভাবে কথাটা বলতাম না। আমার উত্তরটা তো পেলেন, এখন আপনার কথাটা ভেবে দেখুন। অপূর্ব না? অপূর্ব নিশ্চয়ই, কিন্তু এর চেয়ে অপূর্ব জিনিস আমি দেখেছি। কাঞ্চনজঙ্ঘার চেয়ে অপূর্ব জিনিস কি সে? কি না? কি? আপনি। আমি? বাবু আপনি চলে যাচ্ছেন যে? ঠিকই করছি, এসেই ভুল করেছিলাম। আসতে পারি? আপনি? কেন, আমি কি আপনার চোখের বালি? না, বুকের মধ্যে তুষার আগুন। আপনি জেনে সন্তুষ্ট হন, আপনি যা চেয়েছিলেন সেটা সেটা ঘটেছে। তবে ভয় নেই, আমি পাগল হব না আর বিষ খাবো না।
দুটো বোধহয় আমার জন্যই রইল। কেন দুরাশা লোক দেখাচ্ছেন? আকাশের রামধনুর মধ্যে আপনি সুন্দর, আবার ওই রকমই একদিন মিলিয়ে যাবেন। তখন সবার অলক্ষ্যে আমাকে শুধু চোখে জল ফেলতে হবে। আর আমাকে ফেলতে হবে সবার সামনে, তাদের উপহাসের পাত্রী হয়ে। হয়নি? আমি আপনার কাছে কোনোদিনই যেতে পারবো না। আমি জানি আমার জীবনের অসারতা। আমার দাদুর টাকা বাদ দিলে আমার মূল্য একটা কুলি মেয়ের চেয়েও কম। কাজের কোষ্ঠী পাথরে আমি মরার সোনা। আপনি বসুন। না না, আমাকে আজ বলতে দিন। চারিপাশে মামুলি সাধনের মধ্যে আমার প্রাণটা যখন হাঁপিয়ে উঠেছিল, তখন এক ঝলক দমকা হওয়ার মতো আপনি এলেন আমার জীবনে। সব ওলট পালট হয়ে গেল। কিন্তু দেখলাম আমার নারায়ণ পাথরে, তাকে ছোবার অধিকার আমার নেই। দূর থেকে তাকে নমস্কার করতে হয়। মল্লিকা, শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার। তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার। শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, এলা কোনো গান শোনাবার। লাগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে রায়, কানে কানে রূপ কথা কয়। লাগনে দুটি পাখি মুখোমুখি নিড়ে জেগে রায়, কানে কানে রূপ কথা কয়। এ তিথি শপথ আনে হৃদয় চাওয়ার, তিথি শপথ আনে হৃদয় চাওয়ার। শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, এলা কোনো গান শোনাবার। লাগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। লাগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার, তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার। শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, তিথি শুধু গো যেন তোমায় পাওয়ার। শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, এলা কোনো গান শোনাবার। আজ আমার আকাশ পাহাড় গাছপালা এত ভালো লাগছে। এর আগে আমার এত ভালো লাগেনি কেন ডাক্তার? এর আগে হয়তো এত আনন্দের ঢেউ কোনোদিন বুকে এসে লাগেনি। আমার মনে হচ্ছে
আমাদের ভালোবাসা দেখবার জন্য ওই কাঞ্চনজঙ্ঘা নিজেকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি তোমার জন্য ওকে সাজতে বলেছি, ফুলগুলোকে ফুটতে বলেছি, আর চাঁদকেও উঠতে বলেছি। ডাক্তার, ফুল ঝরে যাবে, চাঁদও মরে যাবে, কিন্তু আজকের লক্ষ্য কোনোদিন শেষ হবে না। না না, তাহলে চলবে না। মন খুলে বলো, আমার নাতনিকে তোমার পছন্দ হয়েছে কিনা? আগে অপছন্দের তো কিছু নেই। দ্যাটস গুড। তাহলে আমিও তোমাকে একটি প্রাইভেটলি একটু খবর দিই, মলিরও তোমাকে খুব পছন্দ হয়েছে। তারপর নিশ্চিত তাহলে বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলা যায়, কি বলো? তো পাকা হয়েই আছে। প্রমোদ তো বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে ফিরলেই বিয়ে হবে। বেশ। তারপর দেনা পাওনার কথাটা? I have some engagements, if you don't mind. No, 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 nothing to mind about. You go ahead, that's all right. তাহলে আমি পৌঁছে গাড়িতে পাঠিয়ে দেবো বাবু। আচ্ছা, যে কথা বলছিলাম, আমি তো জানি যে তুমি তোমার নাতনিকে তোমার অর্ধেক সম্পত্তি দেবে, কাজেই দেনা পাওনার কথা এক্ষেত্রে নিষ্প্রয়োজন। কিন্তু আমার একটা অনুরোধ আছে বন্ধু। বলো। সেটা হচ্ছে যে প্রমোথেশের বিলেত যাওয়ার খরচটা ওটা আমি দেব। ওয়াই? ওয়াই মানে অ্যাডভান্স বুকিং, পাঁচে বেহাত হয়ে যায়, তাই ওটাকে রিজার্ভ করে রাখা, বুঝলে না? বেশ, তোমার নাতনি হ্যাঁ, আমাদের ক্যালকাটা সোসাইটিতে নিজেকে ফিট ইন করে নিতে পারবে তো? ইউ নিড হ্যাভ নো ডাউটস অ্যাবাউট ইট। আমার নাতনি হচ্ছে সর্বগুণ ভূষিতা। She smiles always matching the shades of a lipstick. শুধু গানের দিন, লগন গান শোনাবার, তিথি শুধু যেন দক্ষিণ হওয়ার, শুধু গানের দিন। হ্যালো। মলি, এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাওনি? একজন যে চোখ জুড়ে বসে আছে। আচ্ছা, না, কাল তোমার কাজ আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কেমন? গুড নাইট। আজ ভোর রাত্রে আমি কি দেখেছি জানো? কি? তোমার কপালে সেই চন্দনের টিপটা শুকতারার মতো জল করে জ্বলছে। আর আমি কি দেখেছি জানো? আজ সূর্যোদয়ের সময় তোমার ঠোঁটের হাসি পূব আকাশে ছড়িয়ে পড়েছে। তাই তো ভাবছি মলি, এত হাসির পরে দুঃখ অনিবার্য। সেটা না হইতে জন্য ভাগ করে নেব। আজ তো আমি সুখী, খুব। খুব। দাদু, তুমি কতক্ষণ এলে? অনেকক্ষণ। এসি শুনলাম তুমি রোজ বিকেলে বেড়াতে বেরো, সন্ধ্যের সময় বাড়ি ফেরো। এটা তোমার সঙ্গীটিকে চিনলাম না তো? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, আমার দাদু। আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। আর ইনি ডক্টর জয়ন্ত মুখার্জি, ডক্টর বোসের অ্যাসিস্ট্যান্ট।
হ্যাঁ হ্যাঁ, রুনু বলছিল বটে। সো ইউ আর জয়ন্ত, হ্যাঁ? বেশ বেশ, এসো জয়ন্ত, তোমার সঙ্গে আলাপ করি। সেদিন ভাগ্যিস তুমি ছিলে, নইলে মলি কি বিপদই না পড়তো। চল চল চল, ভেতরে চল। বসো বসো জয়ন্ত। তুমি যখন মলির বন্ধু, তখন আমাদের পরিবারেরও বন্ধু। হ্যাঁ, কফি। তোমার চেহারা দেখে খুব বড় ঘরের ছেলে বলে মনে হয়। তোমরা কি জমিদার না ব্যবসাদার? আগে না, আমার চেহারাটা, আমার অবস্থা ঠিক অনুরূপ নয়। আমার বাবা গরিব স্কুল মাস্টার ছিলেন। তা মানুষ তার কর্মের জন্য দায়ী, জন্মের জন্য নয়। না না, ওতে লজ্জা পাবার কিছু নেই। ওর জন্য আমি লজ্জা পাই না। কোয়াইট কোয়াইট। বরং দাদু, গরিব হবার অহংকার ওর যথেষ্ট। তা অহংকার করবার কিছু থাকলে অহংকার করবে নাই বা কেন? জয়ন্ত, তুমি এমআরসিপি না এফআরসিএস? আমি সামান্য এমবিবিএস। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কত সামান্য এমডি ডাক্তারের কান কেটে দিচ্ছে। যদি দেখো, কিছু মনে করো না, কত টাকা মাইনে পাও ডক্টর বোসের ওখানে? আগে 300 টাকা। বেশ বেশ, তা মন্দ কি আমাদের গরিব দেশের পক্ষে? বিয়েটা না করলে একটা লোকের বেশ চলেই যায়। এই যে মলি, দাও জয়ন্তকে কফি দাও, আমাকেও দিও ওই সঙ্গে একটু। তোমাদের নিয়ে একটু সেলিব্রেট করা যায়। সেলিব্রেট? হ্যাঁ, একটা ভারী আনন্দের খবর আছে মলির সম্বন্ধে, বুঝলে জয়ন্ত? মিস ব্যানার্জির সম্বন্ধে কোনো ভালো কথা শুনলে আনন্দ নিশ্চয়ই হবে। এই তো প্রকৃত বন্ধুত্ব, এই তো প্রকৃত বন্ধুত্ব, বন্ধুর ভালোতে আনন্দ পাওয়া। তা ভালো খবরটা কি দাদু? যাচ্ছে ভালো আর কিছুই হতে পারে না। দাও। এই নাও জয়ন্ত। বুঝলে জয়ন্ত, মলির বিয়েটা একবারে পাকাপাকি বন্দোবস্ত করে এলাম। আমার বিশিষ্ট বন্ধু বিখ্যাত ব্যারিস্টার নিশীথ মজুমদার, তার ছেলে প্রমথের সঙ্গে। কোটিপতি লোক, বুঝলে না? আর ওই একটি মাত্র ছেলে, ওই সব আরিশান। বুঝলে জয়ন্ত, প্রমথেশের যেমন মলিকে পছন্দ, মলিরও তেমনি প্রমথেশকে পছন্দ। ওদের দুজনের অনেক দিনের আলাপ পরিচয়। দাদু, আরে তাতে লজ্জার কি হয়েছে? আমার মতো জয়ন্ত চায় যে তুমি সৎপাত্রেই পড়ো। কি বলো জয়ন্ত? আগে হ্যাঁ। আর প্রমথেশের মতো সৎপাত্র তো হতেই পারে না। তাছাড়া মলি একখানা শাড়ি পরে 300-400 টাকা দাম, 3 মাস অন্তর গহনা বদলায়, 6 মাস অন্তর গাড়ি পাল্টায়। ও নিজের খরচই তো মাসে 1000 টাকার উপর। তেমনি বড় ঘরে পড়লো, টাকার অভাব নেই, 2 হাতে ছড়ালেও পুরোবে না। তা বলে কি আমার ভাগ্য আর মনিরও সৌভাগ্য যে অত বড় লোকের ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল। নইলে আজকালকার যা যুগ, কোন অল্প মাইনের হাগরে ছেলের সঙ্গে ভালোবাসা হলে কি বিপত্তি না হতো বলো দেখি। জীবনে কোনোদিনই সে সুখী হতে পারতো না। আপনি বোধহয় ঠিকই বলছেন। তোমার কথায় আমি খুশি হয়েছি জয়ন্ত। কি জানো, অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। না জয়ন্ত, মলির বন্ধু হিসেবে এ ব্যবস্থায় তুমি নিশ্চয়ই খুশি হয়েছে, কি বলো? হ্যাঁ, বন্ধু না হলেও খুশি হতাম। নমস্কার। এসো 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 এসো। জয়ন্ত, মলি, দেখো, এই চাবিটা নিয়ে সিন্দুকটা খুলে তোমার ঠাকুরমার হীরের গহনাগুলো বার করে নিয়ে এসো তো, দেখি সেগুলো কি অবস্থায় আছে। डॉक्टर साहब कहाँ है? जी साहब तो नहीं है, साहब को कल सवेरे यहाँ से कलकत्ता जाना है।
আমাকে ভুল বুঝে কেন এমন করে চলে এলে? ভুল বুঝে আমি সবকিছুই ভুল করেছিলাম মল্লিকা। সে ভুলে সংশোধন হওয়া দরকার। কোনো ভুলই তুমি করনি, আমি কোনো ভুল করিনি। না না মল্লিকা, হয় না, হয় না, হতে পারে না, হওয়া উচিত না। কোটিপতি ঘর আলো করবার জন্য তুমি এই কুৎসিত দারিদ্রের মধ্যে আমি কেমন করে তোমাকে টেনে নিয়ে আসবো? না না মল্লিকা, তোমার দাদু ঠিক কথাই বলেছেন। আমার দাদুর কথা কি আমার জীবনের শেষ কথা ভাবলে? কেন বুঝলি না তার কথার পরে আমার কথা আছে? মল্লিকা, তোমার জীবনে দুঃখ ছাড়া আমি কিছুই আনতে পারবো না। তোমার জীবনে আমার ভালোবাসা একটা বিরাট অভিসম্পাদ। তাই বুঝে তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, এছাড়া আজ আর আমার কোনো পথ খোলা নেই। চলে যাব বললেই বুঝি চলে যাওয়া যায়? না, তুমি চলে যেতে পারো। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কেন তুমি আমার এই ছোট্ট কথাটা বুঝতে পারো না? কিন্তু মল্লিকা, তুমি তো জানো অবস্থা। জানি। তবে তুমি কেন নিজেকে এত ছোট মনে করো? একমাত্র টাকা ছাড়া তুমি আর কার চেয়ে কোন বিষয় কম? সেই টাকাটাই তোমার আমার মাঝখানে সবচেয়ে বড় বাধা। ভালোবাসা দিয়ে মন জয় করা যায় মল্লিকা, অবস্থার বৈষম্যকে জয় করা যায় না। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, আর তাই তোমাকে করতে হবে। চিরদিন যা তুমি হতে চেয়েছিলে তাই তোমাকে হতে হবে। তোমার জন্য না হলো অন্তত আমার মুখের দিকে তাকিয়ে। মল্লিকা, তোমার চলে যাবার পথে বাধা আমি দেব না, বরং তোমার যাবার জন্য আমি নিজে হাতে তোমাকে সাজিয়ে দেবো। আর যতদিন তুমি না ফেরো ততদিন তোমার অপেক্ষায় বসে থাকবো। এ তুমি কি বলছো মল্লিক? তোমাকে বিলেত যেতে হবে। বিলেত? তোমার দাদুর মতো তুমিও ঠাট্টা করছো? দাদুর ঠাট্টার জবাব দিচ্ছি। কিন্তু টাকা? আমি দেবো। তোমার দাদুর টাকা? সে আমি নিতে পারবো না। সে টাকা আমি তোমাকে দিতে পারবো না। আমার মার অনেক গয়না আছে, তাতে দাদুর কোনো অধিকার নেই। সব গয়না আমার। না না, তাও হয় না। কেন হয় না? বুঝে দেখো মলে, তোমার মায়ের গয়না আমি নেবো কোন অধিকারে? অধিকার? যাকে সব দিয়েছি তার আমার উপর কোনো অধিকার নেই। মলে, ভালোবাসার অধিকার থাকলেই গয়না নেবার অধিকার থাকে না। ওটা লৌকিক অধিকারের ব্যাপার। নিলে আমি ছোট হয়ে যাব, তোমার কাছে না হলো আমার নিজের কাছে। বেশ, আমার গয়না বিক্রির টাকা তুমি বর্পণ হিসেবে নেবে। বর্পণ? এ তুমি কি বলছো কি মলি? যা বলবার জন্য আমি জন্মেছি, আমার বিধাতার দেওয়া অদৃষ্ট। তুমি তো আমার স্বামী। স্বামী? ব্রাহ্মণ দেবতা সাক্ষী করে, মন্ত্র পাঠ করে তবে স্বামী স্ত্রী হতে হয়। মন্ত্র তো তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তা কি হয়নি? মলি, তুমি ব্রাহ্মণ, ওই দেবতা হিমালয়ের সাক্ষী, যে সাক্ষী চিরদিন আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। যে সাক্ষী চিরদিনই আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমিও বলছি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।